স্যার বলছি আপনারা যে সাবজেক্ট নিয়ে করলেন না ক্লাস করলেন খুব ভালো লেগেছে। আপনারা ওই ফিডব্যাক লিঙ্কটা দেবেন গ্রুপ। যে লাইনে ধরুন একটা শব্দ তুলেছি এটা কি বোঝাতে চেয়েছেন বা এগুলো। কিছু, কিছু যেগুলো বুঝতে পেরেছি সেগুলো অ্যান্সার করতে পেরেছি। কিন্তু কিছু, কিছু যেগুলো আমি বুঝতে পারছি না আরকি কবি ঠিক কি বোঝাতে চেয়েছেন। একটু এদিক ওদিক ছিল। বলছি WBPSC র যে সিলেবাস সেটা কি আপনার যে কলেজের জন্য যে পিএসসি হয় সেটা কি একই সিলেবাস? আপনাদের টেস্টগুলো সত্যি খুবই হেল্পফুল। মানে ওটা আমাদের পক্ষে সত্যি খুব ভালো। আর যেভাবে আপনারা কোয়েশ্চেন করেছেন সেগুলো খুবই ভালো। বাহ! আচ্ছা, তোমাদের কোর্স ফিস যেটা থাকছে যেহেতু আজকের শেষ ক্লাস হচ্ছে, আ WBPSC র আগামী ২০ তারিখের পর্যন্ত তোমাদের এই কোর্সের এই অফারটা ভ্যালিডিটি থাকবে আপ টু 42% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে ৩,৯৯৯ তোমরা যেটা ফর্মটা পাঠিয়েছিলাম তোমাদের তার মধ্যে বেশিরভাগ জনেরই মানে অর্ধেকেরও বেশি মানে 50% এরও উপরেও মানুষজনের মতামত ছিল এই কোর্স ফিসটা নিয়েই। তো সেইটাই আপাতত রাখা হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত এই অফারটা থাকছে। তোমরা দেখবে যে যেখানে ফ্রি কোর্সটা রয়েছে ওই ফ্রি কোর্সের উপরেই দেখবে আরও দুটো কোর্স বিল্ড হয়েছে। ওখানে যার যে সাবজেক্ট যে কোর্স পারচেস করতে চাইছো সে ওখানে গিয়ে দেখবে আগে যেমন কি কোর্সটা নেওয়ার সঙ্গে সঙ্গে নিচে কন্টিনিউ বলে ফ্রিটাই যেটা ছিল নিচে কন্টিনিউ বলে অপশন ছিল, এখানেও দেখবে ওরকম একটা থাকবে, কিন্তু ওখানে একটা সিলেক্ট করতে হবে তোমাকে। সিলেক্ট যখনই করবে তখনই দেখবে একটা জায়গা দেওয়া থাকবে কুপন কোড নামে। এই কুপন কোডে এই কুপন কোডটাকে যদি অ্যাড করে দাও তখন এই ডিসকাউন্টটা হয়ে এই প্রাইসটা হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় 9123669664 এই নম্বরটাতে কল করে নেবে, দেখবে অন্য জায়গায় নম্বরটা রয়েছে, সুতরাং অসুবিধা হবে না। হ্যাঁ, তোমরা ওখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে। যদি ওই ক্ষেত্রে পেমেন্টের কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে তোমরা সরাসরি আমাদের ফোনপে বা ওই হোয়াটসঅ্যাপ যেটা আছে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট কথাটা লিখে পাঠালে ওখানে অ্যাকাউন্ট ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে, ওখানেও তোমরা পেমেন্ট করতে পারবে। আর এই সংক্রান্ত কোনো অন্যান্য প্রশ্ন যদি থাকে তোমরা ফোন করে নিতে পারো। চলো শুরু করা যাক। স্যার বলছি মনসামঙ্গল কাব্যের তো অনেকজনই তো বিখ্যাত কবি রয়েছেন। তো তাদের প্রত্যেকের কি কাব্যগুলো আমাদের টেক্সটগুলো খুঁটিয়ে পড়তে হবে? না না, দরকার হবে না। দেখবে এই যে পিডিএফ নোটটা আমি পাঠাবো ওটা ডিটেলস পিডিএফ নোট থাকবে, ওইটা ক্লাসটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর প্র্যাকটিস এটা করলেই যথেষ্ট। কারণ প্রত্যেকের কাব্য তো আমাদের পাঠ্য নয়। হুম। ঠিক আছে, আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের নিরসন হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে ফোন করে নেবে সরাসরি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজ এই ক্লাস এই পর্যন্তই থাকছে। ভালো লাগলো তোমাদের সঙ্গে ক্লাস করে। হুম, যারা কোর্স নিতে আগ্রহী হচ্ছ তাদের সাথে আবার নিশ্চয়ই ক্লাসে দেখা হবে। হুম, তোমাদের প্রত্যেককে সহযোগিতা করাবার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, স্যার বলছেন যদি ভর্তি হয় তো কোন নাম্বারে কল করব? দেখবি যে 9123 যেটা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা মূল, হ্যাঁ, না। প্রয়োজনে নম্বরটা লিখে নিতে পারো 9123669664, অথবা আমি গ্রুপে আরেকবার পাঠিয়ে দেবো ওখানে। ঠিক আছে? স্যার বলছি আপনারা যে সাবজেক্ট নিয়ে করলেন না ক্লাস করলেন খুব ভালো লেগেছে। আপনারা ওই ফিডব্যাক লিঙ্কটা দেবেন গ্রুপ। বেশ, শুনে ভালো লাগলো। এরকম আসলে আমরা অনলাইন ক্লাসের ফলে ওয়ান ওয়ে কথাটা অনেকটা বেশি বলা হয় তো। তো ওই যখন অপর দিক থেকেও কিছুটা রিপ্লাই পাওয়া যায়, এটা উৎসাহটা অনেকটা বাড়ায়। হ্যাঁ? দেখবে এখন তো আমরা প্রত্যেকেই ম্যাচিউরড এবং প্রত্যেকেই হয়তো কেউ পড়াই না। দেখবে যে যখনই পড়াতে যাই তখনই দেখো ফিস-টিস এগুলো তো বাহ্য জিনিস। এগুলো আসলে আমাদের চলার ক্ষেত্রে এগুলো না হলে চলবে না, তাই নেওয়াটা আসলে আমাদের মানে ভালো লাগাই টিচিংটা। এখন সেই ক্ষেত্রে যখন অ রিপ্লাই আসে বা প্রশ্ন আসে তখন সত্যি খুব ভালো লাগে ক্লাসগুলো করাতে। এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ? অন্য সবকিছুর থেকে এইটা আসলে সবচেয়ে বেশি দেখবে যে তুমিও যদি কখনো ক্লাস করিয়ে থাকো, ফিডব্যাকটা খুব ইমপ্রেসড করে। ফিডব্যাকটা খুব এনার্জি দেয় আসলে। হ্যাঁ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ছিলাম ওই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, নবাব কাকা করে বলো। হুম। স্যার বলছি ওই টেক্সট গুলো কি সিলেবাস চেঞ্জ হবে? মানে টেক্সট গুলো এখন পিডিএফ বার করব কি করব না ওটা একটু জানালে। দেখো এখনো তো তোমাদের কোনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা এখনো তো নেই। সুতরাং আমাদের এখন এই সিলেবাসের উপরে ভর করেই চলতে হবে। সবগুলোই করে দেওয়া হবে এবং এই যেমন গ্রুপে দেখবে যে ওই পিন করে দেওয়া হয়েছে একটা লিস্ট না?
যেখানে সব ম্যাটেরিয়ালসগুলো ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে ওরকম করেই সমস্তটা, যেহেতু আজকে মোটামুটি শেষ হচ্ছে এবং কালকে আশা করি তোমাদের ম্যাটেরিয়ালস দিলে ফাইনাল টেস্টগুলো দেওয়া হবে এবং তোমাদের রেজাল্ট অ্যানাউন্সের একটা ব্যাপার রয়েছে, সেগুলো এখনও করা হয়নি। তো করবার পরে ফাইনাল ওখানে সেট করে দেবো, সব পেয়ে যাবে এক জায়গায়, অসুবিধা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমি একটা ফিডব্যাক ফর্ম তাহলে কালকে পাঠাবো, তোমরা অবশ্যই কিন্তু তাতে একটা করে ফিডব্যাক দিও, হ্যাঁ? তোমাদের ভালো লাগা খারাপ লাগা, কোনো সাজেশন থাকলে দিও, কোনো রকম পরিবর্তন, কোনটা মানে বিশেষ করে কোন জায়গাগুলো মনে হচ্ছে যে আরও একটু উন্নত হতে পারতো বা আরও অন্যরকম হতে পারতো, তোমার কীরকম হলে তোমার ভালো লাগতো, এরকম বিষয়গুলো যদি থাকে সেগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সায়ন্তী ব্যানার্জি, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছিলাম যে প্রবন্ধ বা এগুলোর ক্ষেত্রে না টেক্সটের বাইরে যেগুলো আদার ইনফরমেশন থাকে সেগুলো যদি একটু আপনারা নোটসে দিতেন খুব ভালো হয়। মানে আপনারা কোয়েশ্চেনে রেখেছেন কিন্তু নোটসে একটু দিলে ভালো হতো। এটাই আরকি। আচ্ছা, মানে আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে, ধরো একটা তো আমাদের দেখবে যে একটা আমাদের নোটের কনসেপ্টটা হচ্ছে নোটটা যেন ইনডেপথে ভিতরে জিনিসগুলো ঢুকে যায় এরকমভাবে নোটটা তৈরি করা। আর আমরা এটাও ভেবেছি যে কোশ্চেন অ্যান্সারিং এর জন্য আরেকটা জিনিস বানানো, যেটা আমরা দেখবি যে প্র্যাকটিস সেট বলে একটা রেখেছি না, করে তারই যদি একটা পিডিএফ ভার্সন কিছু করা যায়, সেটার একটা এইটা হলে একটু ভালো হয়। মানে ওগুলো আরকি নাহলে কোথা থেকে আমরা পড়বো সেটা বলে দিলেও আমরা পড়ে নিতে পারবো, অসুবিধে নেই। বা কবিতার ক্ষেত্রে দেখলাম স্যার অনেকগুলো কোয়েশ্চেন করেছেন, মানে কিছু, কিছু শব্দ তুলে যে এটা কি বোঝানো হচ্ছে বা কিছু, এইগুলো একটু দিয়ে দিলে আরকি ভালো হতো। কারণ গোটা কবিতাটা পড়ে না সব লাইন তো ঠিক বুঝতে পারছি না, মানে এই শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন কবি। এগুলো একটু অসুবিধে হচ্ছিল আরকি এক্সাম দিতে গিয়ে। সেটাই আরকি বললাম। এগুলো একটু ঠিক আছে। দিয়ে দিলে একটু ভালো। ভ্যালুর ক্ষেত্রে সোজা বাংলায় হচ্ছে মুখস্থ করে ফেলো কবিতা। হ্যাঁ, হ্যাঁ, সেটা করছিলাম। হ্যাঁ, কিন্তু উনি স্যার কোয়েশ্চেন করেছেন দেখলাম যে লাইনে ধরুন একটা শব্দ তুলে যে এটা কি বোঝাতে চেয়েছেন বা এগুলো। কিছু, কিছু যেগুলো বুঝতে পেরেছি সেগুলো অ্যান্সার করতে পেরেছি। কিন্তু কিছু, কিছু দেখলাম বুঝতে পারছি না আরকি কবি ঠিক কি বোঝাতে চেয়েছেন। একটু এদিক ওদিক ছিল। ওইগুলো যদি একটু দিয়ে দেন আরকি ভালো আচ্ছা, হতো। আসলে ব্যাস। আসলে এইখানে সমস্যাটা কোথায়? কবিতাগুলো নিয়ে যখন ক্লাস হয়েছে, আসলে কবিতাকে তো ধরো সুভাষ মুখোপাধ্যায় পদাতিক সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন। আসলে ওটা একটা, একটা করে কবিতা, কবিতা করে ক্লাস হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে ঠিক। দেখো ওরকম তো নয় ব্যাপারটা। এটা যেহেতু তোমাদের একটা সামগ্রিক টেস্ট দেওয়া আমাদের আ লক্ষ্য ছিল, সেই সামগ্রিক বিষয় হয়েছে। আসলে ওটা সামগ্রিক হবে না। ওটা আরো পার্টিকুলার হবে। প্রত্যেকটা কবিতা নিয়ে না, আলোচনা হবে। আপনাদের টেস্ট গুলো সত্যি খুবই হেল্পফুল। মানে ওটা আমাদের পক্ষে সত্যি খুব ভালো। আর যেভাবে আপনারা কোয়েশ্চেন করেছেন সেগুলো খুবই ভালো। বাহ! ধন্যবাদ। এই কয়েকটা জায়গায় একটু আমার বলার ছিল সেটাই আরকি বললাম। ঠিক থ্যাংক আছে। ইউ। হ্যাঁ, ঠিক আছে অবশ্যই। ঠিক আছে। স্যার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি WBPSC র যে সিলেবাস সেটা কি আপনার যে কলেজের জন্য যে পিএসসি হয় সেটা কি একই সিলেবাস? একই সিলেবাস এবং এটা আমরা যে স্ট্যান্ডার্ডে করব, তাতে দুটো পরীক্ষার জন্যই হয়ে যাবে। এবার তো দু 2022 কোশ্চেনটা একটু দিয়ে দেবেন গ্রুপে। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দেবো। এই যে স্যার যে এটা আছে আপনার, হ্যাঁ, ওটা কি আপনার ভেঙে, ভেঙে দেওয়া যাবে? বুঝলাম না কিসের? যে ফিজটা আপনি রেখেছেন সেটা হ্যাঁ, পার্ট, পার্ট ভাবে দিতে পারবো কি? মানে ২০০০ বা ১০০০ এরকম ভাবে? পার্ট তো করা হয়নি। দেখছি যে একটা পার্ট করে যদি দেওয়া যায়, যদি এরকম কিছু করা যায়। আসলে আ অন টাইমই রাখা হয়েছে। হ্যাঁ, আপাতত। আচ্ছা, আচ্ছা। স্যার ওটা দুবারে রাখলে একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। এই টাইমে টা একটু দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, দেখছি। হ্যাঁ স্যার, ২ টাইম করলে ভালো হতো। আ ঠিক আছে, ঠিক আছে। দেখবো ওটা কালকে যে ইয়ে করে দেবো। দেখে নিচ্ছি। ঠিক আছে। চলো তাহলে। ধন্যবাদ আবারও সবাইকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।